গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। কাল তো সারা রাত্রি বৃষ্টি উঠে ওই 7টা সাড়ে 8টা থেকে আরম্ভ, 7:30 পৌনে 8টা এরকম আরম্ভ হয়েছে। সারা রাত্রি বৃষ্টি, কটা দিনই ঘুরে এলাম বৃষ্টিতে ভিজে ভিজে, যে বাগানে একটু কাজকর্ম করছি, কাদা এই আর কি। ওয়েদার একদম ভার হয়েছে, মুখ ভার করে আছে। কিছু আম পড়েছে, কিছু পাতা পড়েছে, এইসবগুলো পরিষ্কার করছি। আর রান্না বান্না আছে। আপনাদের ওখানে কোথায় বৃষ্টি বৃষ্টি হচ্ছে একটু কমেন্টস করে জানাবেন। মুখ ভার হয়ে আছে, প্রচুর মেঘ। আর সেরকম বৃষ্টি, সব জায়গায় বৃষ্টিটা বলো, প্রচুর মেঘ, একদম কালো হয়ে আছে। সব জায়গায় যে কটা আম হয়েছিল সব খসে যাচ্ছে, সব পড়ে যাচ্ছে। সব পড়ে যাচ্ছে। মৃদু ঝড় হচ্ছে না, ঝড়ও হচ্ছে, জলও হচ্ছে। গাছগুলো আমার চান করা হয়ে গেছে। হ্যাঁ, যা ধুলো বালু ছিল পরিষ্কার জলে, বেশ ভালোই লাগছে। তবে আজকে ভিজে গেছি দুজনে, বৃষ্টিটা নেমেছে দুজনেই রাস্তাতে, দুজনেই ভিজে গেছি। সকালবেলা ভিজে নিলাম, ভালো। বৃষ্টির জল গায়ে পড়া কিন্তু ভালো, তবে বেশি ভালো নয়, অল্প অল্প ভালো। এই আর কি। চলুন একটু এই বাগানে একটু দেখি আমার কতগুলো আম পড়লো, কতগুলো জাম পড়লো, কতগুলো তেঁতুল পড়লো। না বলুন, সব গাছ নেই, যেটা আছে সেটাই বলছে। দেখেন গাছগুলো আমার জল পায়, জল পেলে একদম ফ্রেশ হয়ে গেছে, যা ধুলো জমেছিল সব পরিষ্কার। পাইপে জল দিই, মেশিনে জল দিই। দেখুন, প্রকৃতিটা যেটা দিবে সেটা অফুরন্ত, আর আমরা যেটা দেবো সেটা হচ্ছে কীর্তি। হ্যাঁ, মানে লিমিটেড না, লিমিটেড, আর উপর থেকে দিচ্ছে পুরো একদম। আর প্রকৃতি যা দিবে অফুরন্ত, মানে প্রচুর। সে জল আপনার ইয়ে করতে পারবে না। আমার বৃষ্টি হচ্ছে কিন্তু আমার খুব ভালো লাগছে, আমার গাছগুলো খুব সুন্দর। আর এই আর ঠিক আছে, থাকুন আমার সঙ্গে, থাকুন, কি করি না করি। হলুদ ফুলগুলো দেখুন কত বড় বড় হয়ে ফুটেছে। ডালে ডালে ওই দেখুন, ওই দূরে একটা হয়েছে। কতগুলো ঝুমকো জবা হয়েছে দেখুন, পরপর লাইন দিয়ে হয়েছে, অনেকগুলো হয়েছে। ওই দেখুন কি সুন্দর ঝুলছে, পুরো লাইন দিয়ে হয়েছে। হ্যাঁ, প্রচুর হয়েছে। জবা গাছে কেমন লাল টকটকে জবা হয়েছে দেখুন, অনেকগুলোই হয়েছে। ভিতরে ভিতরে হয়েছে, এখানে হয়েছে, পুরো গাছটা লালে লাল, দারুণ লাগছে। দেখুন ওই দূরে, এইখানে একটা কত জবা দেখুন। আজকে স্পেশাল গাছ পাঠার ঝোল। আজকে ইঁচড়ের কি করবো ঝোল। এই এই সিজনে, মানে এই বছর প্রথম ইঁচড় খাওয়া হচ্ছে বন্ধুরা। এটা কিন্তু কেনা ইঁচড়। হ্যাঁ, আজকে এটা কি রান্না করবো, একটু নিরামিষ টাইপের রান্না করবো বুঝলে। আদা জিরে, তারপরে গরম মশলা দিয়ে, ধনে এসব দিয়ে রান্নাটা করবো, তেজপাতা সুন্দর করে রান্না করবো, নিরামিষ রান্নাই করবো। এই যে ডুমুর করে আলু কেটে নিয়েছি, হ্যাঁ, আর এই যে একটু কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা বেটে দিয়ে ইঁচড়গুলাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার প্রেসার কুকারে সিদ্ধ করতে দেবো আলু। হ্যাঁ, ঠিক আছে, 3টে সিটি বাজাবো বুঝলে। ঠিক আছে, গাছ পাতার ঝোল। কিছু দিচ্ছি না, লবণও দিচ্ছি না, কিছু দিচ্ছি না। একটু লবণ দিয়ে আলাদা রকম টেস্ট হবে, লবণও দিয়ে দিলাম। 3-4টা সিটি বাজাবো, কেননা গাছ পাতা তো টাইম লাগবে।
বৃষ্টির দিনে প্রথম ওরা গাছ ফাটা খাচ্ছি, তাই তো? সিটি বাজু, সিটি মারু। হ্যাঁ 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 হ্যাঁ। এরপর আলু সিদ্ধ করে নিয়েছি। হ্যাঁ, দারুণ। জলটা ঢেলে দিচ্ছি। এতে দুটো ছোট এলাচ আর দারচিনি নিয়েছি। হ্যাঁ, একটা তেজপাতা, দু টুকরো আদা, জিরে, কাঁচা লঙ্কা দুটো, একটা শুকনো লঙ্কা। এই যে এটা এবারে হ্যাঁ 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 শিলনোড়াতে বাটবো। আচ্ছা ঠিক আছে। একটু পাঁচফোড়ন দিচ্ছি, আটখানা শুকনো লঙ্কা দিয়ে, লঙ্কা বলে না বন্ধুরা প্রচুর ঝাল, পুরোটা দেবো না। এই যে ইঁচড় আর আলু এটাকে দিয়ে দিচ্ছি। হলুদ দিলাম, তেজপাতা বেটেছি বন্ধুরা, আবার একটা তেজপাতা দিয়ে বুঝলে, তেজপাতার একটা আলাদা রকম গন্ধ তো আছে, এটাকে ছিঁড়ে দিলাম বন্ধুরা, এর মধ্যে ঢুকে দিলাম। এবার একটু ভাজবো বুঝলে। এবারে এই যে বাটা মশলাটা বুঝলে, এটা সব কিছু আছে, গরম মশলা আছে, শুকনো লঙ্কা আছে, আদা আছে, জিরে আছে, তেজপাতা আছে, মানে যা যা লাগে আছে। এটা দিয়ে দিচ্ছি। কষিয়ে নেব। এবার একটু কষি কষে নিয়ে এবার একটু মিষ্টিটা দিয়ে দিই সবার আগে। একটু মিষ্টি দিলাম এবার, আরো কষাবো, কাঁচা গন্ধটা এখানে চলে যায়। এটা কি বলে? গাছপাতা। গাছপাতা। আজকে বড় বড় করে আমি কেটেছি বুঝলি। এবার একটু কাশ্মীর গরমটা ভালোই কেটে দিল। কাশ্মীরি লঙ্কা দিয়ে দিই, কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। এবারে গরম জল দিয়ে দিই, সুন্দর করে কষিয়ে নিই। গরম জলটা দিয়ে দিচ্ছি। আর কিছু না, এবার ধনে উঠলে, ধনে বলছি ফুটে উঠলে একটু ধনে পাতা দিয়ে দেবো। ফুটু একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি। গন্ধটা কেমন লাগে বলো তো? আর ধনে পাতাটা দিচ্ছে না, এবারে একটু ঘি দিয়ে দেবো বুঝলে। একটু নিরামিষই, একটু ঘি দিলে তার স্বাদটা আরো অন্যরকম হয়ে যাবে। একটু ঘি দিয়ে দিচ্ছি। আপনি কি মুখে কি নিয়েছেন বন্ধুরা? না আবার কি, সিদ্ধ করা জিনিস
কেমন হয়েছে বলো তো, ভালো বুঝতে পারো। ওরা নামিয়ে দিচ্ছি। হ্যাঁ পাতার ঝোল হ্যাঁ 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 হ্যাঁ। দারুণ সুন্দর হচ্ছে। গাছ পাঁঠার ঝোল নাকি? গাছ পাঠার ঝোল। আমি কিন্তু লাস্টে একটু গরম মশলা দিয়েছিলাম, বাটার সময় গরম মশলা দিয়েছিলাম, আর রান্নাটা হবার পরে কর্তা মশাইকে তখন ক্যামেরা বন্ধ করে দিয়েছিলাম, আমি কিন্তু গরম মশলা হয়েছে। ও আসলে অনেক কিছু পড়েছে তো তার জন্য। আমি দেখলাম তো ঘিও দিয়ে দিয়েছে। হ্যাঁ একটু ঘি না দিলে হয় নিরামিষই। আর এই এখন প্রথম ইঁচড় খাওয়া হচ্ছে তো, খুব কচি তো। হ্যাঁ আর খেতে কিন্তু দারুণ লাগবে। দুর্দান্ত। খুব ঝাল হয়েছে নাকি খুব? হ্যাঁ। আর বাটা মশলা কিন্তু শিলনোড়াতে বেটে মশলা করেছি, লঙ্কাটা অবশ্য কম দিয়েছি। খুব মুখরোচক হয়েছে। আর এখন খেতে ভালো লাগবে এইসব জিনিসগুলো। গাছ পাতার ঝোল। দারুণ, দারুণ। ঠিক আছে, কত মাসে খাক। গাছ পাটার ঝোল বা ইঁচড় কেমন ভাবে রান্না করেছি ভিডিওটা আপনারা দেখে নেবেন কেমন ভাবে করেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছুই দেখেছি, কাটা থেকে আরম্ভ করে সিদ্ধ করা কিভাবে কি করলাম, আর তার বাটা কি কি মশলা দিলাম সবকিছু দেখতে পাবেন। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন। আজকে যে গাছপালাটা আমি রান্না করলাম মানে কেমন ভাবে করেছি আপনারাও এভাবে করবেন আর কমেন্টস করবেন। কমেন্টসের মাধ্যমে আমি জানতে পারবো যে ঠিকঠাক হয়েছে কি না। বা দেখো গোটা গোটাই আছে, সিদ্ধ হয়ে গেছে তো ইঁচড়টা। হ্যাঁ একদম গলে গেছে। হ্যাঁ গলে গেছে, মশলাগুলো ভেতরে ঢুকে। হ্যাঁ ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে এখনকার মতন ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ।